lovely viewers, Assalamu alaikum. Welcome back to my channel Sharifa's Lifestyle and Cooking. যে যেখানে থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অনেক অনেক শুভেচ্ছা। আর প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা আমাকে সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমার এই রেসিপিটি আজ প্রথম দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন। বেল আইকনটি ক্লিক করলে আমি যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। শীতের সকালের দারুণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সকালের নাস্তায় দুধে ভিজানো চিতই পিঠা তৈরি করব খেজুরের গুড় দিয়ে। খেতে দারুণ স্বাদ। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দুধ চিতই পিঠা তৈরি করতে প্রথমেই তৈরি করে নিতে হবে চিতই পিঠাগুলো। চিতই পিঠার আরেকটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তাই সেটি আর আজ প্রথম থেকে দেখালাম না। চিতই পিঠাগুলো তৈরি হয়ে গেল। চিতই পিঠাগুলো যদি খুব নরম হয় তাহলে সেই পিঠা দুধে ভিজানো হলে সেটি খেতে অনেক স্বাদ হয় এবং পিঠাটাও অনেক নরম হয় এবং ফুলে যায়। চিতই পিঠা তৈরি করলে পিঠাগুলো যদি ওপরে এরকম একটু ছিদ্র ছিদ্র হয় তাহলে সেই পিঠাগুলো দুধে ভিজানো হলে সেটি আরও স্বাদ হয় খেতে। দুধ চিতই তৈরি করার জন্য প্রথমেই আমি পাতিলে দিয়ে দিচ্ছি 2.5 কিলো দুধ। দুধগুলো একটু ঘন করে নিব। যতক্ষণ পর্যন্ত বলক না আসছে ততক্ষণ পর্যন্ত একটু পর পর দুধগুলো মিক্স করে নিতে হবে, না হয় পাতিলের তলায় লেগে যেতে পারে। অন্য একটি পাতিলে বসিয়ে দিলাম 2 কাপ খেজুরের গুড় এবং সাথে দিয়ে দিলাম 1.5 কাপ পানি। পানি দিয়ে খেজুরের গুড়ের সাথে 1.5 কাপ পানি দিয়ে এটা একটু ভালো করে মিক্স করে ঘন করে নিব। এবং এখন অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত গুড়ের বলকটা না আসছে। যখন দেখব এই গুড়ের বলক চলে আসছে তখন চুলাটা অফ করে দিব। গুড়টা যখন একটু ঠান্ডা হবে তখন এটা অবশ্যই ছেঁকে নেবেন, কারণ গুড়ের মাঝে অনেক সময় কণার মতো কিছু থাকতে পারে, তাই এটাকে অবশ্যই চেলে নিলে আপনি নিশ্চিত যে এটাতে কোনো ময়লা নেই। দুধটা বলক না আসা পর্যন্ত একটু ঘন ঘন নাড়তে হবে। যখন দেখব একটু বলক চলে আসতেছে তখন দিয়ে দিব 1 কাপ নারকেল। তবে নারকেল আর গুড়টা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে দিবেন। তবে এই দুধ চিতই পিঠা আমি খুব একটা মিষ্টি করব না, হালকা হালকা মিষ্টি রাখব, তাই অল্প গুড় দিয়েছি। এটা দিয়েই হালকা মিষ্টি হবে। এখন দুধের সাথে সেই গুড়টা মিক্স করে নেব এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব। চুলার আঁচটা বাড়িয়ে ঘন ঘন মিক্স করে নিতে হবে, না হয় চুলা বাড়ানো থাকলে ঘন ঘন নাড়া দিলে তখন পড়ে যেতে পারে। তাই যখন দেখব একদম বলক চলে আসছে তখন চুলার আঁচটা আবার একটু কমিয়ে রেখে দেব এবং চুলার আঁচটা একটু কমিয়ে রেখেই চিতই পিঠাগুলো দিয়ে দিব। চিতই পিঠা তৈরি করলে অনেক সময় নিচের যে পাটটা থাকে সেটা পুড়ে যায়, তাই কিভাবে চিতই পিঠাটি তৈরি করলে একদম ওপরের যে পাট আছে সেগুলোর মতোই সাদা হবে তার একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আশা করি সেটাও দেখে নেবেন, তাহলে আপনাদের অনেক কাজে আসবে টিপসগুলো। কারণ দুধ চিতই পিঠা তৈরি করলে নিচের পাটটি যদি সাদা না থাকে তাহলে সেটা খেতে ভালো লাগে না। আর আমি মনে করি যে খাবারগুলো দেখতে খুব সুন্দর সেগুলো খেতেও অনেক স্বাদ হয়। এখন দুধের মাঝে একটা একটা করে চিতই পিঠা ডুবিয়ে দিব।
চুলার আঁচটা কিন্তু একদম কমানো আছে, চুলাটা এখনও আমি অফ করিনি, কারণ যখন পিঠাগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব। আর এই গরম গরম দুধের মাঝে পিঠাগুলো দিলে অল্প সময়ের মাঝেই পিঠাগুলো ফুলে উঠবে। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেল। এখন একটু ওপরের দিকে পিঠাগুলো ফুলে চলে আসছে। যখন দেখব সবগুলো পিঠা দুধের থেকে একটু ওপরের দিকে চলে আসছে, তখন একটি চামচ দিয়ে একটু ডুবিয়ে দিব এবং ওপরের যে পিঠাগুলো আছে সেগুলো নিচের দিকে দিয়ে দিব এবং নিচের পিঠাগুলো একটু উপরের দিকে চামচের সাহায্যে দিয়ে দিব। দিয়ে চুলাটা অফ করে তারপরে ঢেকে দিব। রাত্রের বেলা এই চিতই পিঠা ভিজিয়ে রেখে দিলে, দুধে ভিজিয়ে রেখে দিলে সকালবেলা এগুলো ফুলে ডাবল হয়ে যায়। চিতই পিঠাগুলো দুধে ভিজে একদম ফুলে গেছে। দুধ চিতই পিঠাগুলো দেখতে যেমনই লোভনীয় হয়েছে, খেতেও দারুণ স্বাদ হয়েছিল। আশা করি প্রিয়জনদের কাছে আমার এই দুধ চিতই পিঠা বা দুধে ভিজানো পিঠা রেসিপিটা অনেক ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। এবং প্রিয়জনেরা আমার আজকের রেসিপিটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। যারা ধৈর্য ধরে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা। এখন শীতের সিজন, প্রতিদিনের সকালের নাস্তায় বা বিকালে নানা রকমের পিঠা খেতে খুবই ভালো লাগে। তাই আরও নানা রকমের পিঠার রেসিপিগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।